আয়াত ৬ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনুবাদ: আমাদেরকে সরল পথের হেদায়েত দিন। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। স্নেহ ও করুণাসহ কল্যাণ কামনাসহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেয়া এবং মঞ্জিলে পৌঁছে দেয়াকে আরবি পরিভাষায় হেদায়েত বলে। হেদায়েত শব্দটির দুটি অর্থ, একটি পথ প্রদর্শন করা আর দ্বিতীয়টি লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া। যেখানে এই শব্দের পর দুটি অবজেক্ট থাকবে, ইলা থাকবে না, সেখানে এর অর্থ হবে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া, আর যেখানে এ শব্দের পর ইলা আসবে সেখানে অর্থ হবে পথ প্রদর্শন করা। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ইন্নাকা লা তাহদী মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদী মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনি লক্ষ্যস্থলে পৌঁছে দিতে পারবেন না যাকে আপনি পৌঁছাতে চাইবেন, বরং আল্লাহই লক্ষ্যস্থলে পৌঁছে দেন যাকে তিনি ইচ্ছা করেন। সূরা আল কাসাস ৫৬। এই আয়াতে হেদায়েত শব্দের পর ইলা ব্যবহৃত হয়নি বলে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া অর্থ হয়েছে এবং তা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধ্যায়ত্ত নয় বলে জানিয়ে দেয়া হয়েছে। পক্ষান্তরে পথ প্রদর্শন রাসূলে কারীমের সাধ্যায়ত্ত বলে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাতাহদী ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আর আপনি অবশ্যই সরল সঠিক দৃঢ় ঋজু পথ প্রদর্শন করেন। সূরা আশ-শুরা ৫২। কিন্তু লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়ার কাজ কেবলমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট, তাই তিনি নিজেই ঘোষণা করেছেন, ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আর অবশ্যই আমরা তাদেরকে সরল সোজা সুদৃঢ় পথে পৌঁছে দিতাম। সূরা আন-নিসা ৬৮। সূরা আল ফাতিহার আলোচ্য আয়াতে হেদায়েত শব্দের পর ইলা শব্দটি ব্যবহৃত হয়নি, ফলে এর অর্থ হবে সোজা সুদৃঢ় পথে মঞ্জিলের দিকে চালনা করা। অর্থাৎ যেখানে বান্দা আল্লাহর নিকট প্রার্থনা করে শুধু এতটুকু বলে না যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সুদৃঢ় পথের সন্ধান দিন, বরং বলে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সুদৃঢ় পথে চলবার তাওফিক দিয়ে মঞ্জিলে পৌঁছে দিন। কেননা শুধু পথের সন্ধান পাইলেই যে সে পথ পাওয়া ও তাতে চলে মঞ্জিলে পৌঁছা সম্ভবপর হবে তা নিশ্চিত নয়। কিন্তু সিরাতে মুস্তাকিম কি? সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা, আর মুস্তাকিম হচ্ছে সোজা সুদৃঢ়। সে হিসেবে সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন পথ যা একেবারে সোজা এবং ঋজু, প্রশস্ত ও সুগম, যা পথিককে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়, যে পথ দিয়ে লক্ষ্যস্থল অতি নিকটবর্তী এবং মঞ্জিলে মাকসুদে পৌঁছার জন্য যা একমাত্র পথ, যে পথ ছাড়া লক্ষ্যে পৌঁছার অন্য কোনো পথই হতে পারে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, অতএব একমাত্র তারই দাস হয়ে জীবন যাপন করো। এটাই হচ্ছে সিরাতুম মুস্তাকিম, সঠিক ও সুদৃঢ় ঋজু পথ। সূরা মারিয়াম ৩৬। অর্থাৎ আল্লাহকে রব স্বীকার করে ও কেবল তারই বান্দা হয়ে জীবনযাপন করাই সিরাতুম মুস্তাকিমে অনুসরণ করা হবে। অন্যত্র ইসলামের জরুরি বিধিবিধান বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলেন, আর এটাই আমার সঠিক দৃঢ় পথ, অতএব তোমরা এই পথ অনুসরণ করে চলো। এছাড়া আরও যত পথ আছে তাহার একটিতেও পা দিও না, কেননা তা করলে সে পথগুলো তোমাদেরকে আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন করে দেবে, ভিন্ন দিকে নিয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন এ উদ্দেশ্যে যেন তোমরা ধ্বংসের পথ হতে আত্মরক্ষা করতে পারো। সূরা আল আনআম ১৫৩। একমাত্র আল্লাহর নিকট থেকে যে পথ ও বিধিবিধান পাওয়া যাবে তাই মানুষের জন্য সঠিক পথ। আল্লাহ বলেন, প্রকৃত সত্য সঠিক ঋজু সরল পথ প্রদর্শন করার দায়িত্ব আল্লাহর উপর, যদিও আরও অনেক বাঁকা পথও রয়েছে, আর আল্লাহ চাইলে তিনি সব মানুষকেই হেদায়েতের পথে পরিচালিত করতেন। সূরা আন-নাহাল ৯। সিরাতে মুস্তাকিমের তাফসির কোনো মুফাসসির করেছেন ইসলাম, আবার কারো কারো মতে কোরআন, আত-তাফসিরুস সাহিহ। বস্তুত আল্লাহর প্রদত্ত বিশ্বজনীন দিনের অন্তর্নিহিত প্রকৃত রূপ সিরাতুম মুস্তাকিম শব্দ হতে ফুটে উঠেছে। আল্লাহর দাসত্ব স্বীকার করে তারই বিধান অনুসারে জীবনযাপন করার পথই হচ্ছে সিরাতুম মুস্তাকিম, এবং একমাত্র এই পথে চলার ফলেই মানুষ আল্লাহর নিয়ামত ও সন্তোষ লাভ করতে পারে। সে একমাত্র পথই মানব জীবনের প্রকৃত ও চূড়ান্ত সাফল্যের জন্য একান্ত অনিবার্য, তাই সে একমাত্র পথে চলার তাওফিক প্রার্থনা করার শিক্ষা দেয়া হয়েছে এই আয়াতটিতে। কিন্তু আল্লাহর নিকট হইতে এই পথ কিরূপে পাওয়া যেতে পারে? সে পথ ও পন্থা নির্দেশ করতে গিয়ে আল্লাহ এর তিনটি সুস্পষ্ট পরিচয় উল্লেখ করেছেন।
১ এই জীবন কিভাবে যাপন করতে হবে তা তাদের নিকট থেকে গ্রহণ করতে হবে যারা উক্ত বিধান অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর নিকট থেকে নিয়ামত ও অসীম অনুগ্রহ লাভ করেছে ২ এই পথের পথিকদের উপর আল্লাহর গজব নাজিল হয়নি অভিশপ্ত তারা নয় ৩ তারা পথভ্রান্ত লক্ষ্যভ্রান্ত নয় পরবর্তী আয়াতসমূহে এই কথা কয়টির বিস্তারিত আলোচনা আসছে